হ্যালো ফুটবল ফ্যান্স, আসছে 15ই জুন থেকে শুরু হতে চলেছে 2024 ইউরোর আসর। বর্তমানে ইউরোপে বেশ কয়েকটি দল আছে যাদের স্কোয়াড দারুণ শক্তিশালী এবং যার কারণে প্রতিবারের মতো এবারের ইউরো আসরেও আলাদা এক প্রতিদ্বন্দ্বিতা ও লড়াই দেখার অপেক্ষায় আছে ফুটবল প্রেমীরা। এরই মধ্যে ইউরোপের বেশ কয়েকটি ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম আসছে ইউরোর ফেভারিট দলদের নিয়ে একটি পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করেছে, যাদের পাওয়ার র্যাঙ্কিংগুলি দেখার পর আজকের এই ভিডিওটিতে টপ 10 ফেভারিট দলগুলিকে নিয়ে কথা বলবো। জার্মানিতে বসতে যাওয়া এবারের ইউরো কাপের টপ ফেভারিটদের তালিকায় 10 নম্বরে আছে ডেনমার্ক, যারা কিনা গেল আসরে সেমিফাইনাল পর্যন্ত গেছিল এবং এবারও তাদের কাছে একটা আন্ডাররেটেড দল আছে যারা ডার্ক হর্স হিসেবে এবারের ইউরো আসরেও সামনে আসতে পারে। র্যাঙ্কিংয়ের 9 নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইটালি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি এবারের আসর নতুন কোচ লুসিয়ানো স্প্যালেত্তির অধীনে খেলতে চলেছে। তবে ইটালি এবার সবথেকে কঠিন গ্রুপে পড়েছে, যেখানে বি গ্রুপে তাদের সঙ্গী স্পেন ও ক্রোয়েশিয়া, যার ফলে শেষ 16-য় যেতে বড় বাধা পেরোতে হবে ইটালিকে। র্যাঙ্কিংয়ের 8 নম্বরে আছে ক্রোয়েশিয়া। সম্ভবত এটি লুকা মদ্রিচের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা হতে চলেছে। সর্বশেষ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ ভালো পারফর্ম করেছে ক্রোয়েশিয়া। 2018 বিশ্বকাপ ফাইনাল, 2022 বিশ্বকাপে সেমিফাইনাল এবং সর্বশেষ 2023-এর নেশনস লিগের রানার্স আপ দলও তারা। তাই এবারের ইউরো আসরেও ক্রোয়েশিয়ার ভালোই সুযোগ থাকবে। র্যাঙ্কিংয়ের 7 নম্বরে আছে নেদারল্যান্ডস। গ্রুপ ডিতে যাদের সঙ্গী ফ্রান্স ও পোল্যান্ড, যার কারণে ভালো এবং শক্তিশালী একটি স্কোয়াড থাকা সত্ত্বেও পরবর্তী রাউন্ডে যেতে বড় পরীক্ষা দিতে হবে ডাচদের। র্যাঙ্কিংয়ে 6 নম্বরে আছে স্পেন। আগের আসরে সেমিফাইনালিস্ট এই দলটির কাছে তরুণদের নিয়ে গড়া একটি স্কোয়াড আছে, যারা কিনা দলের জন্য ধারাবাহিকভাবে পারফর্ম করছে। এছাড়াও গেল বছরই নতুন কোচের অধীনে নেশনস লিগ জিতেছে স্পেন। তবে ক্রোয়েশিয়া ও ইটালির সাথে একই গ্রুপে পড়ায় স্পেনকেও বড় পরীক্ষা দিতে হবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। র্যাঙ্কিংয়ের 5 নম্বর স্থানে আছে বেলজিয়াম, যারা কিনা গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষই পেয়েছে এবং তাদেরও এবারের আসরে ভালো কিছু করার সম্ভাবনা দেখছে বিশেষজ্ঞরা। র্যাঙ্কিংয়ে 4 নম্বরে আছে ইংল্যান্ড। গেল আসরে রানার্স আপ ইংল্যান্ডের কাছে ফুটবল বিশ্বের সেরা এবং অন্যতম শক্তিশালী স্কোয়াড আছে, যাদের প্রতিটা পজিশনেই কোয়ালিটিফুল প্লেয়ারদের কমতি নেই। তবে ইউরোর আগে খুব একটা ভালো ফর্মে নেই ইংল্যান্ড। সর্বশেষ তারা আইসল্যান্ডের মতো ছোট দলের বিপক্ষে পরাজিত হয়েছে, যার কারণে তাদের ফর্মের ভিত্তিতে বর্তমানে ইউরো জয়ের সুযোগ তাদের কম আছে বলে মনে হয় আমার। কারণ যত ভালোই দল থাকুক না কেন, পারফরমেন্সটাই মূল জিনিস। সেটি না করতে পারলে দল কিংবা খেলোয়াড় কারোরই ভ্যালু নেই। র্যাঙ্কিংয়ে 3 নম্বরে আছে পর্তুগাল। 2016 ইউরোজয়ী পর্তুগিজরা এবারও টপ ফেভারিট দল হয়ে মাঠে নামবে এবং তাদের কাছেও শক্তিশালী একটি স্কোয়াড আছে, যারা কিনা ইনফর্ম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে এবারের আসরেও ভালো কিছু করতে পারে। র্যাঙ্কিংয়ে 2 নম্বর স্থানে আছে জার্মানি। এবারের আসরে স্বাগতিক দল হিসেবে খেলতে নামবে জার্মানি, যেটা তাদের কাছে একটি আলাদা অ্যাডভান্টেজ। এছাড়া টনি ক্রুস ফিরে আসার পর আবারও জার্মান দলটিকে যথেষ্ট গোছালো মনে হচ্ছে, যার কারণে তাদের কাছেও এবারের আসরে শিরোপা জয়ের সুযোগ থাকছে। এবং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ফ্রান্স। 2018 বিশ্বকাপ জয়ী দলটি 2021-এর ইউরোতে অনাকাঙ্ক্ষিতভাবে সুইজারল্যান্ডের কাছে পেনাল্টি শুটআউটে পরাজিত হয়ে বিদায় নেয়। তবে এবার তারা টপ ফেভারিট দল হয়ে ইউরোতে মাঠে নামবে, যেখানে তরুণদের নিয়ে গড়া দলটিতে তাদের অধিনায়ক ইনফর্ম এমবাপ্পে দলটিকে সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং বর্তমানে ইউরোপের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর সবথেকে অভিজ্ঞ কোচও আছে ফ্রান্সের কাছেই। মাস্টারমাইন্ড দিদিয়ের দেশচ্যাম্পের অধীনে 2016 ইউরোর ফাইনাল খেলেছিল ফ্রান্স, যেখানে তারা পর্তুগালের কাছে পরাজিত হয়। কিন্তু দেশ চ্যাম্পের হাত ধরেই 2018 বিশ্বকাপ এবং 2021-এর নেশনস লিগ জয় করেছে ফ্রান্স। এমনকি 2022-এর বিশ্বকাপের ফাইনালেও খেলেছে দিদিয়ের দেশ চ্যাম্পের দল, যার কারণে তাদেরই এবারের ইউরো আসরেও শিরোপা জয়ের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে।